রাধে রাধে। গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ে ৬২ ও ৬৩ নম্বর শ্লোকের তাৎপর্য বলেছিলাম। আজ ৬২ ও ৬৩ নম্বর শ্লোকের ব্যাখ্যা বলবো। ৬২ ও ৬৩ নম্বর শ্লোকের অনুবাদ হলো, বিষয়গুলি নিয়ে চিন্তা করলে সেগুলির প্রতি মানুষের আসক্তি জন্মায়। আসক্তি থেকে জন্ম হয় কামনা, অর্থাৎ বিষয়ভোগের আকাঙ্ক্ষা। সেই কামনা প্রতিহত হলে জন্মায় ক্রোধ। ক্রোধ থেকে জন্ম নেয় সম্মেহ বা মূঢ়তা। মূঢ়তা থেকে হয় স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রষ্ট হলে বুদ্ধিনাশ হয়, এবং বুদ্ধিভ্রষ্ট হয়ে গেলে মানুষের বিনাশ বা পতন হয়। এর ব্যাখ্যা হলো, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গতেষু পজায়তে। ভগবৎপরায়ণ না হলে, ভগবত চিন্তা না করলে বিষয়ের চিন্তাই হতে থাকে। কারণ জীবের একদিকে থাকেন পরমাত্মা আর অপরদিকে থাকেন সংসার। সে যখন পরমাত্মার আশ্রয় ছাড়ে তখন সে সংসারের চিন্তাই করতে থাকে, কারণ এছাড়া তার চিন্তার আর কোনো বিষয় থাকে না। এইভাবে চিন্তা করতে করতে মানুষ ওই বিষয়ে অনুরাগ, আসক্তি এবং ভালোবাসা জন্মায়। আসক্তি হলে মানুষ সেই বিষয় সেবন করে। বিষয়ভোগ তো মানসিক হোক বা অথবা শারীরিক, তাতে তো সুখ হয়। তার জন্যই বিষয়ে ভালোবাসা জন্মায়। ভালোবাসার কারণে সেই বিষয়ে বারংবার চিন্তা হতে থাকে। সেই বিষয়ভোগ করা হোক বা না হোক, তা হলেও সেই বিষয়ের উপর অনুরাগ জন্মায়। এটাই নিয়ম। সংঘাত সংজায়তে কাম, অর্থাৎ বিষয়গুলির ওপর অনুরাগ জন্মালে ওই সমস্ত বিষয়ভোগ করার এই ইচ্ছা জন্মায় যে ওইসব বস্তু ভোগ করার অধিকার যেন আমি পাই। কামাৎ ক্রোধঃ ভিজায়তে, কামনা অনুযায়ী সব বস্তু পেতে থাকলে লোভ জন্মায়, এবং কামনা পূর্তির সম্ভাবনায় কেউ বাধা দিলে তার ওপর ক্রোধ জন্মায়। কামনা এমন একটা জিনিস যে এতে বাধা পড়লে ক্রোধের উৎপত্তি হয়। বর্ণ, আশ্রম, গুণ, যোগ্যতা ইত্যাদির জন্য নিজের মধ্যে বিশেষত্বের যে অহংকার থাকে, সেই অহংকারে নিজের জন্য শ্রদ্ধা, সম্মান ইত্যাদির যে কামনা থাকে, সেই কামনাতে কোনো ব্যক্তি বাধা হয়ে দাঁড়ালে ক্রোধ উৎপন্ন হয়। কামনা হলো রজগুণ বৃত্তি, সম্মোহ তমগুণ বৃত্তি, এবং ক্রোধ রজগুণ এবং তমগুণের মধ্যবর্তী বৃত্তি। কখনো কোনো ব্যাপারে যদি ক্রোধ উৎপন্ন হয়, তবে বুঝতে হবে এর মূলে কোথাও অবশ্যই আসক্তি রয়েছে। যেমন ন্যায়নীতির বিরুদ্ধাচারণ যারা করে তাদের দেখলে যদি ক্রোধ জন্মায়, তাহলে বুঝতে হবে ন্যায়নীতির ওপর অনুরাগ আছে। অপমান ও তিরস্কারকারীর ওপর যদি ক্রোধ জন্মায়, তাহলে বুঝতে হবে মান ও সম্মানের ওপর অনুরাগ আছে। নিন্দাকারীর ওপর ক্রোধ জন্মালে বুঝতে হবে প্রশংসার ওপর অনুরাগ আছে। দোষারোপণকারীর ওপর ক্রোধ জন্মালে বুঝতে হবে নির্দোষিতামূলক অভিমানের অনুরাগ আছে। ক্রোধাৎ ভবতি সম্মোহ, ক্রোধ হতে সম্মোহ আসে, অর্থাৎ মূঢ়তা আচ্ছন্ন করে দেয়। প্রকৃতপক্ষে দেখতে গেলে কাম, ক্রোধ, লোভ এবং মমতা এই চারটি দ্বারাই সম্মোহ আসে। যেমন প্রথম হচ্ছে, কামনার দ্বারা যে সম্মোহ হয় তাতে বিচার বিবেচনা করে বুদ্ধি লোপ পায়, এবং মানুষ কামনার বশীভূত হয়ে করার উপযুক্ত নয় এমন কাজ করে ফেলে। দ্বিতীয় হচ্ছে, ক্রোধে যে সম্মোহ আসে তাতে মানুষ তার প্রিয়জন এবং পূজ্য ব্যক্তিকে ভালো মন্দ কথা বলে ফেলে এবং তা অনুচিত কর্ম করে বসে ফেলে। তৃতীয় হচ্ছে, লোভে যে সম্মোহ আসে তাতে মানুষের সত্যাসত্য, ধর্মাধর্ম ইত্যাদির বিচার থাকে না, এবং সে কপট ব্যবহারে লোককে ঠকায়। চতুর্থ হচ্ছে, মমতার দ্বারা যে সম্মোহ আসে তাতে মানুষের ব্যবহারে সমতা থাকে না, প্রত্যুষ সে পক্ষপাত দুষ্ট হয়ে পড়ে। কাম, ক্রোধ, লোভ, মমতা এই চারটি যদি সম্মোহ হয়, তাহলে ভগবান কেন শুধু ক্রোধের কথাই বলেছেন? গভীরভাবে বিচার করলে দেখা যায় যে কাম, লোভ এবং মমতা এতে নিজ সুখ ভোগ এবং স্বার্থের বৃত্তি জাগ্রত থাকে, কিন্তু ক্রোধ যে সমূহের উৎপত্তি হয় তা কাম, লোভ এবং মমতা হতেই উৎপন্ন, সমূহের থেকে ভয়ঙ্কর হয়। সেই জন্য ভগবান এখানে শুধুমাত্র ক্রোধ থেকে সম্মোহ হওয়ার কথা বলেছেন। সম্মোহাৎ স্মৃতিবিভ্রম,
মূঢ়তায় আচ্ছন্ন হলে স্মৃতিভ্রংশ হয়, অর্থাৎ শাস্ত্র দ্বারা সদ্বিবেচনার দ্বারা যে নিশ্চয়তা আসে যে আমার এরূপ কাজ করা উচিত, এরূপ সাধনা করা উচিত, নিজেকে উদ্ধার করার চেষ্টা করা উচিত, সেই সমস্ত স্মৃতি লোপ পায়, সেগুলি স্মরণে থাকে। স্মৃতি ভংসাদ বুদ্ধিনাশ। স্মৃতিভংশ হলে বুদ্ধিতে প্রকাশমান বিবেকবোধ লুপ্ত হয়ে যায়, অর্থাৎ তার আর নতুন করে বিচার করার ক্ষমতা থাকে না। বুদ্ধিনাশাৎ পনশ্যতে। বিবেক লুপ্ত হলে মানুষ আর নিজের স্থিতি থেকে চ্যুত হয়। সুতরাং এই পতন থেকে রক্ষা পেতে হলে সকল সাধকেরই ভগবৎপরায়ণ হওয়ার খুবই প্রয়োজন আছে। এখানে বিষয় চিন্তা করলেই অনুরাগ, আসক্তি, অনুরাগ থেকে কামনা, কামনা থেকে ক্রোধ, ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিভংশ, স্মৃতিভংশ থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ থেকে পতন। এই যে ক্রম বলা হয়েছে তার বিচার করতে তো দেরি হতে পারে, কিন্তু এই সমস্ত বৃত্তি উৎপন্ন হতে এবং তার দ্বারা মানুষের পতন হতে দেরি হয় না। বিদ্যুৎ প্রবাহের মতো এই সমস্ত বৃত্তি তৎক্ষণাৎ উৎপন্ন হয়ে মানুষের পতন ঘটায়। এই হলো গীতার 2য় অধ্যায় 62 ও 63 নম্বর শ্লোকের ব্যাখ্যা। আসব পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।